আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। গতকালকে মালয়েশিয়া এক প্রবাসী ইমরান করে নাম সমস্ত প্রবাসী ভাইদেরকে গালিগালাজ করেছে ওই পতিতাদের পক্ষ নিয়ে। আজকে আমি ওর মুখোশ উন্মোচন করব। আমি কে ইতিমধ্যে আপনারা জানেন, যাকে ধরি তার গোড়ার খবর পর্যন্ত এই নামে আপনাদের সামনে তুলে ধরি। তার নাম হচ্ছে ইমরান, তার ভাই হচ্ছিল একটা চেয়ারম্যান, এখন চেয়ারম্যানের পদে নেই। তার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, থানা হচ্ছে নবীনগর, গ্রাম হচ্ছে মেরাতলি, পোস্ট অফিস হচ্ছে জালসোকা, বাড়ির নাম হচ্ছে হন্নাবাড়ি। তার বাবার নাম, তার পিতার নাম হচ্ছে ওয়াহেদ মিয়া। তার বাবা একজন বড় একজন সুদখোর ছিল, এই নামে পরিচিত। আমি যদি কোনো মিথ্যা কথা বলি, এই ভিডিওতে কেউ যদি প্রমাণ করতে পারেন একটা মিথ্যা কথা বলেছি, আমার নামে মানহানির মামলা দেন এবং আমি আপনাকে 2 লক্ষ টাকা পুরস্কৃত করব, বাংলা 2 লক্ষ টাকা পুরস্কৃত করব। ওই যে থানার কথা বললাম, নবীনগর থানা, গিয়ে দেখুন ওর নামে কতগুলো মামলা আছে। যদি মিথ্যা কথা বলি, আপনারা যে বিচার করবেন আমি প্রস্তুত আছি। তা প্রথমত কথা হচ্ছে বন্ধুরা, এই ইমরান নামের এই ছেলেটি যে কথা বলেছে যে প্রবাসীর বউ রেখে আসে, ওই প্রবাসীর বউদেরকে যে কতজনে ধর্ষণ করে তার কোনো হিসাব নেই। আরে আমাদের মা বোনকে, বউকে সহ গালিগালাজ করেছে। আমাদের যারা, আমি তো বিয়ে করি না, বা আমাদের যাদের বউ আছে আর কি, তাদেরকে পর্যন্ত গালিগালাজ করেছে। তারপরের কথায় আসেন, এখন আমি ইমরানকে বলবো, ইমরান তুই কতটুকু ভালো তুই নিজেও জানোস এবং তোকে যারা চিনে তারাও চিনে। তুই একজন সৌদি প্রবাসীর বউকে ভাগিয়ে নিয়ে গিয়েছিস, সত্য কথা না মিথ্যা কথা বলছি বলতো? 2টা বাচ্চা ছিল ওই মহিলাটার, তাই না? দেখতো মহিলাটাকে চিনোস কিনা। 2টা বাচ্চা সহ স্বর্ণ অনেকগুলো টাকা নিয়ে তুই তাকে নিয়ে গিয়েছিলি, কারণ তোর তো ঘরে স্ত্রী ছিল। থাকা সত্ত্বেও তুই এই সৌদি প্রবাসীর বউটাকে কেন ভাগিয়ে নিয়েছিলি? কি কারণে? তোর কাছে প্রশ্ন রইল। তোর কথার সাথে আর এই কথার সাথে এখন একটু আলাদা, মিল নেই, কারণ তুই ওই ধর্ষণের সাথে এবং তুই কাজের সাথে লিপ্ত বন্ধুরা। এবং ওর বিরুদ্ধে আরো মামলা আছে, 2টা খুনও করেছে এই ছেলেটি, এবং তার বড় ভাই যে চেয়ারম্যান ছিল সে ওই খুনের সাথে জড়িত, এবং একটি খুন করে গর্তের ভিতরে সকলের সামনে ফেলে রেখেছিল এই জানোয়ারটা, এবং আরো একটি খুন করেছে। এরপরে ওর বিরুদ্ধে কমসে কম নবীনগর থানাতে 30টি মামলা আছে, অন্তত 20টি মামলা হচ্ছে চুরির মামলা। আমি গতকালকে শুনেছি যে ওই যেখানে আছে মালয়েশিয়া অবৈধভাবে আছে, এখানেও সে চুরিদারি করে। আমার কথা যদি বিশ্বাস না করে আপনারা, আমি এমন প্রমাণ করব, ওর বাড়ির আশেপাশে যা আছে সমস্ত ভিডিও করে সাক্ষাৎকার প্রত্যেকটা মানুষের আমি নিতে পারবো, এবং ওই নবীনগর থানার যে ওসি মসি যারা আছে সকলের নিতে পারবো। আমি এতটুক শিওর হয়ে আপনাদের সামনে চলে আসলাম এবং এই নিউজটা দেওয়ার জন্য। তো আজকে আমি বলতে চাই, কুলাঙ্গার, তুই নিজেই তো আরেকজনের বউকে ভাগিয়ে ধর্ষণে লিপ্ত ছিলি। তুই কমসে কম 15টা সংসার নষ্ট করেছিস। একটা কথা আমি মিথ্যা বলিনি, কমসে কম 15টা সংসার তুই এইভাবে নষ্ট করেছিস, একজনের বউকে নিয়ে আসছিস। তুই যে মালয়েশিয়াতে এসেছিস, সেটা কি তোদের টাকায় আসছিস? না, ওই যে সৌদি প্রবাসীর বউ তুই ভাগায় নিয়ে আসছিস, 2টা বাচ্চা সহ, অনেক স্বর্ণ, অনেক অলংকার, টাকা, ওগুলা দিয়ে তুই বিক্রি করে তুই মালয়েশিয়াতে এসেছিস। এখানে এসে জওরামি শুরু করছিস, ভালো কাজ করছিস না। তো এখন কথা হচ্ছে, ওকে ওই সৌদি প্রবাসী নামটা বলবো না, ছবিও দেবো না, কিছু উল্লেখ করবো না। সেই সৌদি প্রবাসী বলেছে যে ওর যদি একটা হাত কেউ কেটে ভিডিও করে দিতে পারেন, তাহলে মালয়েশিয়া 2000 রিঙ্গিত তাকে পুরস্কৃত করা হবে। এবং সাউথ আফ্রিকা থেকে এক ভাই ভিডিও দিয়েছে, আমার ওয়ালে আছে, আমি ডাউনলোড করে রেখেছি, পরে দিব। সে 50,000 বাংলা টাকা পুরস্কৃত দেওয়া হবে। আপনারা কত টাকা দিবেন বলেন? কমেন্টে লিখবেন কে কত টাকা দিবেন। মালয়েশিয়া প্রবাসী যারা আছেন তাকে খুঁজে বের করে আইনের কাছে তো অবশ্যই দিবেন, দেওয়ার আগে তাকে একটা বাটাম দিবেন। এটা আমরা ভিডিও দেখতে চাই, যে কোনো মূল্যে হোক এগুলা দিবেন, এবং আপনাদেরকে টাকাগুলো দেওয়া হবে আপনাদের অ্যাকাউন্টে, সেটা প্রমাণ আমি ভিডিওতে দেব। কিন্তু সৌদি প্রবাসীর নামটা বলতে পারবেন না, তার নামটা গোপন রাখবেন, অবশ্যই আপনাদের টাকাগুলো পেয়ে যাবেন। তারপরে কথা হচ্ছে, এই যে লোকটা যেভাবে গালিগালাজ করছে, এখানে আওয়ামী লীগও নাই, বিএনপি নয়, কোনো মানে পার্টিগত বা কিছুই নেই, সকলের গায়ে লেগেছে। তা আপনাদের গায়ে যদি রক্ত মাংস থেকে থাকে, এই জানোয়ারকে যেখানেই পাবেন সেখানেই ওগুলাকে পরে ধরবো, আগে বর্তমানে হচ্ছে তাকে ধরে বাস দেন, সাইজ করেন, দেখুন তো সে কি বলেছে। এখন ভিডিওটি দেখবেন এবং যত রকমের ঝাড়ু জুতো আছে সব এই ভিডিওর নিচে মারবেন এবং তাকে ধরার চেষ্টা করেন। Hello, boys. Everyone is peoples. আমি ফেসবুকে লাইভে আইতাম বুঝলাম না, কিন্তু আজকে আমি লাইভে আইছি
বাংলাদেশে নাকি কিছু মেয়েরা বলছে যে বিদেশিরা বিয়ে করতে পারবে না। তো অনেক কুত্তার বাচ্চারা দেখছি যারা বিদেশ থেকে আর আমি গাইল দিয়ে বলছি, এতে আমার কি বালচিত করা আছে না রেদি হ্যার মা রে শুদ্ধাম হ্যার বইতে শুধু হ্যার বউ যে বাংলাদেশ লাগে কত বাটার লোক সুদালো হ্যাঁ জানে মাগির ফুটাইতে এ কারণে মেয়েরা আছে না বলছে যে আমি বিদেশি কাছে বিয়ে বইতাম না। তো ওই মেয়েটার কি দোষ ছিল যারা এ কথা গুলি বলছে? মাদার সুদের বাচ্চারা না জানে সে না কথা বুঝছে সে ওই মেয়েগুলি কথা বলতেছে যে হেরা খারাপ কথা বলছে যে ওই মেয়েগুলির বেচারা হওয়ার দরকার। এ মাদার সুদের বাচ্চা, তোরা যে বিদেশ করস, তোরা বয় যে দেশ লাগে তোরা বয় কতবার লোক সুদালো রে মাদার সুদের বাচ্চারা। না জানি ওই মেয়েরা কি দুষ করছিল, হেতে সঠিক কথা কইছে, কারণ হেতে নলেজ এবং ভার্সিটি এবং ইন্টারন্যাশনাল টেকনোলজি নিয়ে সে চলাফেরা করে, সেজন্য হেতে কথাগুলি বলছে। না বুঝছে সে না কথা মানে হিসাব করে সে কথা কইছে না মাদার সুদের বাচ্চারা।